পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হিকমতওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতার মালিক। কিন্তু এই ক্ষমতার সম্পর্কে আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা যেই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ তাআলা বলেন এই জাতিকে মায়াবী সূরাতে সৃষ্টি করলাম, যে জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসে সৃষ্টি করলাম, এত মায়াবী দিলাম, এত মধুরময় কণ্ঠ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন যে জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টি কুলের মধ্যে সব থেকে বেশি সম্মান করে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন সবচেয়ে ভালোবাসার মানুষেরা আমি আল্লাহর বিশাল ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন তোমরা কেন বিশ্বাস করো না, কেন মানতে অস্বীকার করো, কেন মানতে নারাজ? আল্লাহ তাআলা বলেন কেন তোমরা আমি আল্লাহর সম্পর্কে, আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিসের তোমাদেরকে মানার জন্য বাধা প্রদান করব? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম না তথা অবস্থার মধ্যে দিয়ে বান্দা বান্দি তোরা তো সময় ছিলি না, তোদের মা ছিল না, বাবা ছিল না, ছিল না তোদের কোনো ঘর বাড়ি ঠিকানা, ছিল না তোদের কোনো আইডেন্টি কার্ড। ভাইরা আমার বলেন আমি এইরকম করে আশ্বাস করে বান্দার প্রতি আক্ষেপ করে বলেন যে বান্দা কেন তোমরা আমি আল্লাহর বিশাল ক্ষমতা সম্পর্কে মানতে নারাজ? ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দা নিশ্চয় তোরা একদিন এক সময় তোরা আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে মেনে নিবি রে, বিশ্বাস করে নিবি ও বান্দা। কিন্তু তখন করে তোদের সেই স্বীকার করে নেওয়ার বিনিময়ে না থাকবে তোদের কোনো আমল নামা, না থাকবে তোদের কোনো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দিরা, লক্ষ্য করো তোমরা যে আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে মানতে চাও না, বিশ্বাস করো না, এ বান্দা খেয়াল করো আমার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ক্ষমতা দিলাম, এমন পাওয়ার দিলাম ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা হযরত দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাওয়ার দিলাম, এমন একটি শক্তি দান করে দিলাম
যে শক্তির মাধ্যমে, যে ক্ষমতার মাধ্যমে আমার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, আমার বান্দা আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে লোহাকে হাতের মধ্যে টিপি দিলে মোমের মতো গলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই পয়গম্বর হযরতে দাউদকে লোহা দিয়ে তার মনের ইচ্ছা অনুযায়ী তাকে হাতিয়ার বানানোর মতো ক্ষমতা দিয়েছিলাম। দুনিয়ার জমিনে যেমন কামারের কাছে কোনো লোহা পাতি নিয়ে গেলে বলতে হয়, হ্যাঁ কামার ভাই, আমার এই লোহার টুকরো দিয়া একটি সুন্দর অস্ত্র বানাইয়া দাও। ওই লোহার টুকরো কামারটি হাতের মধ্যে ওই লোহা দিয়ে মনের মতো সৌন্দর্য অনুযায়ী হাতিয়ার বানানোর জন্য ওই দুনিয়ার কামারে কি করে, ওই লোহার টুকরো তাকে আগুনের মধ্যে ফেলে দেয়। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে যখন ওই লোহার টুকরো খানি আগুনে পুড়ে লাল টকটকে বর্ণনা হয়ে লাল বর্ণনা হয়ে যায়, তখন ওই কামার ওই লোহার টুকরোটিকে হাতের মধ্যে আরেকটি লোহা দিয়ে ধরে, সুবহানাল্লাহ, আরেকটি লোহা দিয়ে ধরে, আবার আরেকটি লোহা দিয়ে সেই লোহাকে পিটায়। এটাই তো আল্লাহ তাআলার কুদরত। এক লোহাকে আগুন দিয়ে পোড়ায় সেই লোহা দিয়ে অস্ত্র বানানোর জন্য ওই লোহাটিকে আরেকটি লোহা দিয়ে ধরে, আবার ওই লোহাটিকে আরেকটি লোহা দিয়ে বাইরাইতে শুরু করে। এরপরে দীর্ঘ সময় ব্যয় করার পরে সেই লোহার টুকরোটা দিয়ে একটি সুন্দর কাজের বস্ত্র বানাইয়া ফেলে, কাজের বস্ত্র বানাইয়া ফেলে। কিন্তু ভাই আমার, এই যে লোহার টুকরোটা দিয়ে দুনিয়ার কামারে অস্ত্রখানি তৈরি করলো, কিন্তু অস্ত্রখানা তৈরি করার জন্য দুনিয়ার কামারকে কত না কষ্ট করতে হইল। ভাইয়েরা আমার, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিসের জন্য তোমরা আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করো না? আমি আল্লাহ বাবাকে তোমরা মানতে অস্বীকার হও, মানতে নারাজ হও রে বান্দা। দেখো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা আমার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলাম, এমন পাওয়ার দিলাম, যে পাওয়ারের